রাত প্রায় 9টা বাজতে যাচ্ছে, মানে এখন টাইম হচ্ছে 8টা 45। তো আজকে হচ্ছে আমাদের এখানে লাস্ট নাইট। তো আজকে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সঙ্গে কমপ্লিমেন্টারি ডিনারটা রেখেছিলাম, আর লাঞ্চটা আমরা করেছি এখানে, কিন্তু লাঞ্চটার জন্য আমরা আলাদা করে সেপারেটলি পে করেছি। তো যাই হোক, তো আর এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি ডিনারটা এখন করতে যাচ্ছি। তো তোমরা সাথে থাকবে, দেখো কি কি ডিনার দিয়েছে আজকে। আমরাও জানি না, এখনো গিয়ে দেখবো কি কি ডিনার রয়েছে। যদিও আমরা মোটামুটি একটা কুইজিন চুজ করে দিয়েছিলাম যে আমরা ডিনারের জন্য কিছু চাইনিজ কুইজিনের কথা ওদেরকে বলেছিলাম। তো ওরা ম্যানেজমেন্ট সেরকমভাবে একটা মেনু চুজ করে দিয়েছে আমাদের জন্য। তো তোমাদের আরেকটা যেটা কথা বলার আছে সেটা হচ্ছে, তোমরা যদি কেউ উইকেন্ডে আসার জন্য প্ল্যানিং করে থাকো তাহলে বি কেয়ারফুল। তোমাদের মেনুটা মানে কি কি মেনু তোমরা সিলেক্ট করতে চাও সেটা কিন্তু আগে থেকে তোমরা চিন্তাভাবনা করে ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করে পারলে যদি জানিয়ে আসতে পারো বা সিলেক্ট করে আসতে পারো, তাহলে কিন্তু ওদের অনেকটা সুবিধা হয় সেই সমস্ত জিনিসগুলো অ্যারেঞ্জ করে রাখতে, আর তোমাদেরও মনের মতো মেনু কিন্তু পেতে অনেক সুবিধা হবে। আজকে হচ্ছে সানডে, তো উইকেন্ডে প্রচুর গেস্ট রয়েছে, আজকে অনেক গেস্ট রয়েছে, সেই কারণে আমরা মেনুতে মানে আমরা অনেক কিছু পাইও নি। তো সেই ক্ষেত্রে ওরা একটা অ্যাডজাস্টমেন্ট করে একরকম চাইনিজ কুইজিন মানে চাইনিজ মেনু আমাদের জন্য সিলেক্ট করে রেখেছে। তো আমরাও গিয়ে দেখাচ্ছি যে কি কি রয়েছে, তোমরা তো দেখতেই পাবে। আমরাও গিয়ে দেখি কি কি রয়েছে আজকে ডিনারের মেনুতে। চলো যাওয়া যাক, আর লেট করবো না, অলরেডি 9টা বাজতে যাচ্ছে। তো চলো 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 চলো। বাইরে কিন্তু ভালো ঠান্ডা আছে, কলকাতাতে যেটা আমরা একদম ফিল করি না, এখানে এসে ফিল করছি যে প্রচণ্ড ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা। তো তার জন্য দেখো প্রিকশন নিয়ে যাচ্ছি। তো চলো, রেস্টুরেন্ট একদম সামনে, চলো যাওয়া যাক। ফার্স্টে আমাদের ডিনারে চলে এসছে এখন স্যুপ। যেহেতু আমরা আজকে চাইনিজ কুইজিন চুজ করেছিলাম, তো ফার্স্টে দেওয়া হয়েছে স্যুপ। তো স্যুপটা হচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ, বেশ ঠিক দেখতে পাচ্ছি গ্রেভিটা। টেস্ট করি। স্যুপটা বেশ টেস্টি আর ঠিক আছে। এটা মশলা কোল্ড ড্রিঙ্কস। তো ফার্স্টে আমাদের স্টার্টার চলে আসছে 1 by 1। তো প্রথমে যেটা এসে গেছে সেটা হচ্ছে হানি চিলি পটাটো। তো এই হচ্ছে আমাদের হানি চিলি পটাটো, মশালা কোল্ড ড্রিঙ্ক। আরেকটা যেটা চলে আসছে সেটা হচ্ছে মশালা ফিশ ফ্রাই। তো চলো 1 by 1 ট্রাই করি। প্রথমে ভেজটা ট্রাই করছি। ভেজ স্টার্টারে যেটা আছে সেটা হচ্ছে হানি চিলি পটাটো। হানি চিলি পটাটো, এটা হচ্ছে তোমাদের হানি চিলি পটাটো। এটা হালকা টসে হালকা সসে টস করা আছে, আর ওপরে সিসেমি দেওয়া আছে কিছু, আর ক্যাপসিকাম রয়েছে, যেরকম ড্রাই আর কি চিলি চিকেন বা ড্রাই চিলি পটাটো বা চিলি মাশরুম যেরকম হয় একদম সেম ওরকমই একটা ডিশ। ওভারঅল প্রচণ্ড টেস্টি, একটু মিষ্টি মিষ্টি, যেহেতু হানি চিলি পটাটো একটু মিষ্টি মিষ্টি, ওভারঅল খুব সুন্দর টেস্ট। পরে আছে আমাদের ফিশ ফ্রাই, মানে মশালা ফিশ ফ্রাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মশালা ফিশ ফ্রাই। চলো টেস্ট করি। বেশ ভালো। ফিশটাকে ফিশের এক একটা পিসকে ব্যাটার দিয়ে ফ্রাই করা হয়েছে, বেশ ভালো খেতে। তো ব্যাপারটা যে মেন কোর্স চলে এসছে। মেন কোর্সে আমাদের রয়েছে মেনুতে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। 1 মিনিট দাঁড়াও, তোমাদের একটু দেখাই উঠিয়ে। আর রয়েছে গ্রিন স্যালাড। লেটস হ্যাভ আ বাইট। ডিনার ফিনিশ হয়ে গেছে। লাস্টে যেটা বাকি ছিল সেটা হচ্ছে ডেজার্ট। ডেজার্টে আমি বেশি কিছু অর্ডার করিনি আজকে, একদম সিম্পল একটা ডেজার্ট অর্ডার করেছি, যেটাতে রয়েছে হট গোলাপ জামুন। এই দেখো, চলো একবার ঘুরে দেখে আসি সুইমিং পুল এরিয়াটা।
এইটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, তোমাদেরকে দেখাচ্ছি একবার সুইমিং পুল এরিয়াটা দেখো, খুব সুন্দর সুইমিং পুল এরিয়াটা। কিন্তু যেটা প্রবলেম এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে সেটা হচ্ছে এখন কিন্তু সুইমিং পুলটা নট ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, মানে রাখা রয়েছে নট ওয়ার্কিং কন্ডিশনে, কারণ কিছুদিন আগেও আনলক হওয়ার পরে কিন্তু এনারা সুইমিং পুলটা ওপেন করেছিলেন, যেটা ম্যানেজমেন্ট বললো। তো এখন এই এরিয়াটা হচ্ছে নিমু পঞ্চায়েতের আন্ডারে রয়েছে। তো নিমু পঞ্চায়েত থেকে এসে এখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে এই সুইমিং পুলটা কিন্তু নট ওয়ার্কিং কন্ডিশনেই রাখতে হবে এই প্যান্ডেমিক সিচুয়েশনে। তো যাই কারণ এখানে যারা গেস্টরা আসেন তারা সবাই হয়তো সুইমিং পুলটা ইউজ করবেন, তো সেই ক্ষেত্রে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য নট ওয়ার্কিং কন্ডিশনে রাখা রয়েছে। তাও তোমাদেরকে একবার দেখাই, একটু দেখে নাও। এখানকার যে সুইমিং পুলটা সেটা কিন্তু সত্যিই খুব সুন্দর, কারণ এই এরিয়াটাতে মানে এই জায়গাটাতে একটা ফাউন্টেন সিস্টেম করে দেওয়া আছে। এই প্যান্ডেমিক সিচুয়েশনটা ওভার হয়ে যাওয়ার পর যখন থেকে সুইমিং পুল ওপেন হয়ে যাবে তখন কিন্তু তোমরা যদি এখানে আসো তো সুইমিং পুলে কিন্তু একটা স্প্লেন্ডিড টাইম স্পেন্ড করতে পারবে। এই যে এই এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটাতে কিন্তু এখানেও রুম ফ্যাসিলিটিসের জন্য এই কনস্ট্রাকশন চলছে। চলো এখন তোমাদেরকে নিয়ে যাই মোটামুটি এই যে রিসর্টটা মিস্টিক গ্রিন কান্ট্রি রিট্রিটের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো এখানে কিছু রুম আছে, মানে এগুলো হচ্ছে অ্যাকোয়াভিলা যে সুইট রুম, তারপরের যে ক্যাটাগরি সেইটা হচ্ছে এই রুমগুলো। এখন তোমাদেরকে যেখানে নিয়ে যাব, যে এই পোর্শনটা অ্যাকচুয়ালি অনেক বড়, রিসর্টটা তো অনেক বড় এরিয়া, তো তোমাদের একটু একটু করে দেখাচ্ছি। তো এখন যে এই এরিয়াটাতে নিয়ে যাব সেটা হচ্ছে কটেজ এরিয়া, যেখানে কটেজ রুমগুলো রয়েছে। কটেজ রুমগুলো হচ্ছে এখানকার সব থেকে লাস্ট ক্যাটাগরি। তো সেই লাস্ট ক্যাটাগরি কটেজ রুমগুলোর এরিয়াটা তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি, চল। দেখো কটেজ এরিয়াটা কিন্তু মানে মেন যে অ্যাকোয়াভিলা বা তারপরে যে রুম ক্যাটাগরি তার থেকে একদম সেপারেটলি নেচার পার্কের ভেতরে হচ্ছে কটেজ এরিয়া। তো আমি এখনো জানি না সেটা কীরকম হবে, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, সাথে আমিও দেখতে পাবো, চলো। আর এই সাইডটা বোধহয় পিকনিক স্পট। আচ্ছা আচ্ছা, এই যে এইখান থেকে শুরু হচ্ছে কটেজ, এই সাইড থেকে শুরু হচ্ছে কটেজ। আই থিঙ্ক এগুলোই কটেজ। লেটস এক্সপ্লোর। কটেজটা কিন্তু মানে কটেজগুলো কিন্তু একদম পুরো নেচারের মধ্যে, মানে এখানে একটা বেশ একটা থ্রিলিং মানে একটা অ্যাডভেঞ্চারাস একটা ফিল আসছে। আমি যেটা মিস করেছি সেটা হচ্ছে রাত্রিবেলা এখানে এসে দেখিনি মানে এই জায়গাটা কীরকম লাগছে, কটেজগুলো কীরকম লাগবে রাত্রিবেলা। আশা করি যারা একটু অ্যাডভেঞ্চারাস আর কি, যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের ভালো লাগবে আমার মনে হয়। তো যাই হোক, এটা হচ্ছে কটেজ এরিয়া, যেটা অ্যাকোয়াভিলা সুইট রুম তারপরে সুপার ডিলাক্স রুমগুলো থেকে একদম সেপারেটলি কিন্তু এই কটেজ সেকশনটা করা হয়েছে। এই এরিয়াটাতে একটু সানলাইট আসছে গাছের ফাঁক দিয়ে, একটু দেখাও কীরকম থ্রিলিং একটা ব্যাপার আছে। ওই যে গাছের ফাঁক দিয়ে সানলাইটটা আসছে, আর একটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। এই হচ্ছে কটেজ, মানে এখানে কিন্তু কটেজগুলো মানে প্রত্যেকটা কটেজ কিন্তু সেপারেটলি রয়েছে, কারণ কটেজ আর প্রত্যেকটা ফ্যামিলির জন্য মানে পার ফ্যামিলি কিন্তু একটা করে কটেজ এখানে অ্যালাউ করা হয়। তো চলো একটু দেখাই তোমাদের রুমের ভেতরে। এখন রুম যেহেতু রেডি নেই সেই কারণে রুম ওনারা এখন লক করেই রেখেছেন, তো বাইরে থেকে তোমাদেরকে একটু দেখাই যতটা পসিবল। তো চলো একটা কটেজের সামনে থেকে তোমাদেরকে দেখাই যতটা ক্লোজলি দেখাতে পারি, চলে এসো।
এই হচ্ছে দেখো কটেজ রুম, মানে এই একটা সিঙ্গেল রুম, ভেতরে অ্যাটাচ ওয়াশরুম আছে। তো এইরকম কটেজে বসে এরকম নেচারের মধ্যে বসে তোমরা কিন্তু চা কফি এনজয় করতে পারবে, আর ফ্যামিলির সঙ্গে বেশ আলাদা করে একটা টাইম স্পেন্ড করতে পারবে মনের মতো নেচারের মধ্যে, কলকাতা থেকে কিছুটা দূরে। একবার পুরো সারাউন্ডিংটা দেখিয়ে দাও সবাইকে। এখান থেকে পুরো ভিউটা কিরকম লাগছে কটেজ থেকে আমার চোখে, সেটা যতটা সম্ভব হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, একবার দেখাও ভালো করে। কটেজ থেকে আমি যেই দৃশ্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইরকম। অ্যাক্টিভিটিসগুলো সম্বন্ধে তোমাদের একবার বলি ভালো করে। তো সেটা হচ্ছে এখানে অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে হচ্ছে প্যাডেল বোটিং, যেটা তোমরা দেখলে অলরেডি। আর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফিশিং, আর যেটা রয়েছে সেটা হচ্ছে বনফায়ার, আর যেটা রয়েছে সেটা হচ্ছে গেম রুম। তো 1 বাই 1 তোমাদের সবই দেখিয়েছি, আর সবই যতটা সম্ভব হয়েছে ইনফরমেশন দিয়েছি। তো বনফায়ারটা আমরা করিনি, কারণ বনফায়ারের জন্য বেশ একটা গ্রুপ না হলে না বনফায়ারটা ঠিক জমে না। তো সেই কারণে এইবার আমরা বনফায়ারটা করিনি। নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই ট্রাই করবো বনফায়ার করার। এনিওয়ে, বনফায়ারের জন্য এখানে চার্জ হচ্ছে সেপারেটলি 1000 রুপিস, সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত। আর যেটা চিকেনটা কিন্তু এখানে বনফায়ারে অ্যাডেড নয়, চিকেন ছাড়া, মানে যে কাঠ বা ফুয়েল যা লাগে আর কি বনফায়ার করতে, সেইগুলো সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু 1000 রুপিসে সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত এনারা কিন্তু অ্যারেঞ্জ করে দেবেন। তো এই গেল বনফায়ার। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফিশিং। তো এই যে ফিশিং রয়েছে, ফিশিংয়ের জন্য চার্জ হচ্ছে 1000 রুপিস। কটেজ থেকে তোমাদেরকে দেখাই একবার ভালো করে। কটেজ থেকে একদম সামনে দেখো এরকম একটা এরিয়া তৈরি করে দেওয়া আছে। এই এরিয়াটাতে কিন্তু তোমরা ফিশিং করতে পারো, মানে এইটা মেনলি ফিশিংয়ের জন্যই রেডি করে দেওয়া আছে। তো এখানে দাঁড়িয়ে তোমরা ফিশিংয়ের জন্য সারা দিন টাইম স্পেন্ড করতে পারো, যারা ফিশিং পছন্দ করো। মানে ফিশিং অনেকের প্যাশন, অনেকের নেশা থাকে, তো তার জন্য কিন্তু তোমরা এখানে টাইম স্পেন্ড করতে পারবে। একদম পিওর নেচার, একদম নেচারের মধ্যে কলকাতার হই হট্টগোল আর এত কালো কালো ধোঁয়ার থেকে একদম দুদিনের জন্য এসে এখানে রিল্যাক্স করা যায়, চিল করা যায়, আর একদম ফ্রেশ মাইন্ড নিয়ে তারপরে বাড়িতে তোমরা ফিরতে পারো। সকালবেলা উঠে এখানে কটেজের সামনে এই যে সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর সবুজ, তার সাথে হালকা হালকা পাখির ডাক, কোকিলের ডাক, আমরা যেগুলো কলকাতায় সচরাচর পাই না। তার জন্য আমাদের অনেক অনেক দূরে যাওয়ার কিন্তু দরকার নেই, মানে একদম কলকাতা থেকে একদম সামনেই, একদম কম দূরত্বের মধ্যে এরকম একটা জায়গা। কিন্তু সত্যিই আমার খুব ভালো লাগলো, খুব অবাক হলাম, এত সুন্দর একটা নেচারের মধ্যে এত সুন্দর একটা রিসর্ট। তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। আমাদের উইকেন্ড ট্রিপ অলরেডি ওভার, মানে এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। যেহেতু যেদিন আমরা প্রথম দিন যেদিন এসেছিলাম, মানে যেদিন আমরা চেক ইন করেছিলাম, সেদিন ব্রেকফাস্ট আমরা পাইনি, মানে ব্রেকফাস্টটা করিনি, কারণ 12টাতে চেক ইন ছিল। তো আজকে চেক আউট করার আগে আমরা ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। তো ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে মোটামুটি নুডোর সেম মেনুই রয়েছে, মানে যেটা তোমাদের দেখিয়েছিলাম আমাদের সেকেন্ড ডেতে যে ব্রেকফাস্ট দিয়েছিল, সেম মেনুই রয়েছে। ফুলকো লুচি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে আলুর তরকারি, আর তার সাথে রয়েছে ব্রেড, আর তার সাথে রয়েছে বাটার আর জ্যাম, আর সাথে রয়েছে এগ, মানে অমলেট রয়েছে। এটা একটু চয়েস, মানে তোমরা যে যেরকম এগ নিতে চাও, স্ক্র্যাম্বলড, বয়েলড, পোচ, অমলেট, যা খুশি। তো এই হচ্ছে আমাদের মেনু আজকে ব্রেকফাস্টে। তো তাড়াতাড়ি করে শুরু করে দিই, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমরা কথা বলছি। যেটা আমরা কালকে খাইনি, আজকে ট্রাই করছি স্ক্র্যাম্বলড এগ। ঘুরতে ঘুরতে চলে এসেছি একটু ম্যানেজমেন্টের কাছে, তো জেনে নিই রিসর্ট সম্পর্কে। আপনার পরিচয়টা? আমার নাম তাপস মিত্র, আমি রিসেন্টলি জয়েন করেছি অ্যাজ এ অপারেশন হেড। আচ্ছা, একটু ব্রিফে প্রপার্টিটা সম্পর্কে একটু বলে দিন। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এখানে লোকালিটি যারা রয়েছে তারা মালঞ্চ পার্ক বলে খুব বেশি চেনে। এখানে একটা পুরনো মালঞ্চ পার্ক, এটা নেচার পার্ক।
তো এখানে তারপরে আমাদের যে দুজন ডিরেক্টর আছেন মিস্টার সুভাশিস এবং সুরজিৎ বাবু, আচ্ছা ওনারা যখন হ্যান্ড ওভার নেন এখানে, তো এখানে ওনারাই এই রিসোর্টগুলো নতুন করেছেন। আচ্ছা সামনেটা আপনি অ্যাকোয়া ভিলা, যেটা আপনারা রয়েছেন, অ্যাকোয়া ভিলা সুইট, অ্যাকোয়া ভিলা ডিলাক্স, তারপরে এখানটা আপনার রেস্টুরেন্ট রয়েছে, আচ্ছা আর এই পাশটা আপনার সুপিরিয়র, আচ্ছা সুপিরিয়র ডিলাক্স। আচ্ছা মানে ক্যাটাগরি কটা আছে? ক্যাটাগরি মোট 5টা, এখানে দুটো আচ্ছা অ্যাকোয়া ভিলা আপনার ডিলাক্স সুইট, এখানে সুপিরিয়র ডিলাক্স আর সুপিরিয়র, আর পেছনে আছে আমাদের কটেজ। আচ্ছা কটেজগুলো এখন আন্ডার রিপেয়ারিং রয়েছে, ওগুলো চলছে প্রসেসিং, ওগুলো খুব শীঘ্রই আমরা ওপেন করব। মানে ওগুলো কি এই মুহূর্তে ওপেন নেই? না, কটেজ ওগুলো গুলো ওপেন নেই, একটু কাজবাজ আচ্ছা। চলছে। আচ্ছা আচ্ছা তো আমরা ওগুলো খুব শীঘ্রই ওপেন করে দেবো। হুম। আর এছাড়াও আমাদের অ্যামিউজমেন্ট পার্ক আছে, বাচ্চাদের খেলার পার্ক রয়েছে, আপনারা দেখেছেন। তারপরে এখানে যারা ফ্যামিলি ওরিয়েন্টেড আছে, যারা কাস্টমার আসে বা গেস্ট আসেন, তারা এখানে ঘুরতে পারেন বিভিন্ন। আচ্ছা। এদিকে আরো অনেক আছে। আচ্ছা ওই সাইডটা দেখলাম পিকনিক স্পট টাইপের হ্যাঁ, আছে, ওটা কি ওখানে- পিকনিক? ওখানে পিকনিক স্পট। আচ্ছা ওটা কি সেপারেটলি আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, মানে যদি কেউ পিকনিকে আসতে চায়, মানে হ্যাঁ, পিকনিক হ্যাঁ, করতে চায়? আচ্ছা আমাদের দুটো ক্যাটাগরি পিকনিক স্পট আছে, একটা হচ্ছে ওভেন গার্ড পিকনিক স্পট, একটা আচ্ছা। হচ্ছে প্লেনস পিকনিক স্পট। আচ্ছা আর এগুলো পুরো এখানে প্রায় ধরুন 1 থেকে 150 পিকনিক স্পট রয়েছে। আচ্ছা আর টোটাল জমিটা আছে আপনার 45 একরের উপরে জমিটা রয়েছে, 45 একর, 45 একরসের উপর জমিটা রয়েছে। এবং রিসেন্টলি আমরা এটা রিওপেনিং করেছি, ধরুন আফটার করোনা এবং আমফানের পরে আমাদের যে ক্ষতি হয়েছে সেগুলো রিকভারি করে আমরা আবার ওপেনিং করছি, এবং আশা করি আবার আমরা এটাকে আবার আগের মতো সুসজ্জিত বা গুছিয়ে গাছিয়ে নিতে পারবো। নিশ্চয়ই। আর আপনাদের ম্যানেজমেন্ট এত সুন্দর, মানে আমরা এখানে দুদিন স্পেন্ড করলাম, উইকেন্ডটা স্পেন্ড করলাম, ম্যানেজমেন্ট ভীষণ ভালো, মানে ফুড খাওয়া দাওয়া এই এত ফ্রেশ, ভীষণ এনজয় করেছি, খুব দুটো দিন খুব আনন্দে কেটে গেছে। কিন্তু আপনাকে একটা ছোট রিকোয়েস্ট করতে পারি কি? হ্যাঁ বলুন। সেটা হচ্ছে আমরা যে অ্যাকোয়াভিলা সুইট রুমে ছিলাম, তো অন্যান্য রুমগুলোর ভেতরে আমি ঢুকে দেখিনি, ভীষণ সুন্দর, খুব সুন্দর, কিন্তু একটা যেটা আমার একটু ড্রব্যাক মনে হচ্ছে সেটা হচ্ছে মিরর। মানে করোনার আগে থেকে কিছুদিন আগে স্টার্ট হয়েছিল, তারপরে আবার করোনার জন্য আবার ওটা বসে যায়। আচ্ছা তো আমরা আবার রিওপেনিং করার পরে ওইগুলো আমরা খুব শীঘ্রই ওই মিররগুলো দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে খুব সুন্দর, মানে আমার মতো যারা আছো আর কি পাবলিক, একটু সাজগোজ করতে পছন্দ করো বেড়াতে এসে, তো তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো উনি সেই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ করে দেবেন কিন্তু। আচ্ছা যেটা আপনাকে যেটা বলার আছে, যদি মানে পার্কি উইংস এর চ্যানেলের রেফারেন্সে যদি কেউ আসে, তাহলে আপনারা কি মানে কি ধরনের ডিসকাউন্ট দেবেন? তবে আমরা চেষ্টা করবো আপনার একটা ভালো ডিসকাউন্ট প্রোভাইড করার, ভালো সার্ভিস প্রোভাইড করার। তো তোমরা শুনে নিলে, যদি তোমরা কেউ পার্কি উইংস এর চ্যানেলের থ্রুতে আসো, কিছু ডিসকাউন্টের ব্যবস্থা কিন্তু উনি অবশ্যই করবেন। তো এনিওয়ে ওনার কাছ থেকে খুব ভালো ইনফরমেশন আমিও পেলাম, তোমাদেরকেও জানালাম। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ধন্যবাদ, আপনারা আসবেন। পুরোটাই কিন্তু তোমাদেরকে জানালাম, আর যদি কিছু ভুল ত্রুটি থেকে যায় সেটা আমার অজান্তে, মানে সেটা হয়তো আমিও জানি না, সেই জন্যই সেই ভুল ত্রুটিটা রয়ে গেল। তো যাই হোক, এই যে ব্লগটা মিস্টি গ্রিন কান্ট্রি রিট্রিটের যে ব্লগটা, সেটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে কোথায় জানাবে? কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কীরকম লাগলো এরকম ব্লগ। আরও তোমরা এই ধরনের ব্লগ দেখতে চাও কি না সেইটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা কমেন্ট করলে তবে আমি জানতে পারবো যে তোমাদের এটা পছন্দ হচ্ছে কি না। আর আরও বেশি করে লাইক করো যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। তো আমি তোমাদেরকে আরও সুন্দর 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 এই ধরনের ব্লগ বা এরকম ছোটোখাটো ট্রিপ বা ছোটোখাটো উইকেন্ড ট্রিপ বা ছোটোখাটো ডিনার বা লাঞ্চ, এই সমস্ত ট্রিপ বা আননোন কিছু প্লেস এক্সপ্লোর করে কিন্তু তোমাদেরকে জানাতে পারি। এই মিস্টি গ্রিন কান্ট্রি রিট্রিটের ব্লগটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো। আর যেটা করবে সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ। তার কারণ হচ্ছে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের জন্য আমি আরও নতুন নতুন আরও ইন্টারেস্টিং ব্লগস নিয়ে আসার চেষ্টা করব, আরও আমি উৎসাহ পাবো। আর যেটা করবে সেটা হচ্ছে অনেক বেশি বেশি করে লাইক করো, আমাদের এই বাংলা কমিউনিটিটাকে এগিয়ে নিয়ে চলো, অনেক ভালোবাসো, অনেক ভালোবাসা দাও। আমি আরেকটা জিনিস দেখেছি যেটাতে আমার একটু মনটা খারাপ হয়েছে, সেটা হচ্ছে আমি দেখলাম যে আমার 70% ভিউয়ার্স যারা আমার চ্যানেল ভিউ করছো বা যারা আমার চ্যানেল দেখতে পছন্দ করছো, তারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি। তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যতবার আপডেট করব তোমরা ততবার কিন্তু আপডেট থাকতে পারবে আমার ব্লগ থেকে। তো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের জন্য লটস অফ লাভ ফ্রম পার্কি উইংস। তো স্টে হেলদি, বি স্টাইলিশ, টাটা।